হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী রকমারি থেকে। আমি শ্রী বলছি। আবার চলে এলাম বন্ধুরা, চলে এলাম এই কারণে, কিছু মানুষ আছে তারা যখন যেখানে খুব ইম্পর্টেন্ট গন্ধ পায় দৌড়ে ঝোড়ে সেখানে মোবাইলটা খুলে ভিডিও করবে, জানে এই ভিডিওটা করলে সেটা ভাইরাল হবে আর বেশ ভালোই আমার একটা টাকা আসবে। তো এবার যখন সেটা ছাড়ার পরে যখন দেখে চারিদিকে ভিউয়ার্সরা নানাভাবে নানা রকম কথা বলছে, স্বাভাবিক আমি যদি এখন কোথাও গিয়ে একটা ভিডিও করি আর সেই ভিডিওটা নিয়ে যদি আমি তোমাদের সামনে এই সোশ্যাল মিডিয়াতে দিই, তাহলে তোমাদের মনে তো প্রশ্ন জাগবেই যে তোমরা যেটা দেখছো তোমরা সেটাই বলছো, ও খারাপ হলে ও খারাপ, ও ভালো হলে ও ভালো, তাহলে এখানে ভিউয়ার্সদের দোষটা কোথায়? আচ্ছা, কি বলছি তোমরা হয়তো পুরোটা বুঝতে পারছো না। বলছি বন্ধুরা, এখানে বলা হচ্ছে যে কিছুদিন আগে আমাদের খুব প্রিয় একজন ছিল বোন আলপনা রুবির আলপনা বোন মারা গেছে। সে মারা যাওয়ার পর কিন্তু আজকে সেই বোন তার ফেলে আসা সেই ইউটিউবের যে ভিডিওগুলি সেগুলিতে সে যা যা বলে গেছে, তার বিয়ের আগের লাইফটা, তার বিয়ের পরটা কেমন করে কাটছে, তার শ্বশুরবাড়ি তার সাথে কি কি করছে, সে তার মার সাথে তার প্রিয় স্বামী ভুগার সাথে কিভাবে সংসার করছে, তার শারীরিক সুস্থতা কেমন, সব কিছু সে কিন্তু বলেছে তার এক একটা ভিডিওর মধ্যে। তাহলে এবার একটা কথা বলি, একজন কি বলবো, ভদ্রমহিলা বলবো, ভদ্রমহিলাই বলি আপনাকে, একজন ভদ্রমহিলা, আপনি বলছি না তুমি বলছি, তুমি ছোটই হবে, তা তুমি যেদিন আলপনা মারা গেছে তার একদিন কি সেদিন কি তার পরের দিন তুমি দৌড়ে 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 গেলে। কেন সেখানে দৌড়ে দৌড়ে গেছো? তুমি জানো এটাই মকা, এখন আমি যে করেই হোক যে ভিডিও ছাড়বো সেই ভিডিও লালে লাল পুরা সে পুরা ভাইরাল হয়ে যাবে। চলো বলে সেই মানুষগুলির বাড়িতে গিয়ে তুমি ভিডিও করলে, একটা না দুটো না তিনটা না এরকম অনেক কটা ভিডিও করলে, বুঝলে পিউ? তোমায় বলছি, ভিডিও করলে আর তুমি কিন্তু ফার্স্ট আলপনার বাড়ির ভিডিও তুমিই ছাড়ছো, সেটা তুমি নিজের মুখে স্বীকার করছো। তা তুমি যদি এটা না করতে তাহলে সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই সমস্ত এত কিছু জানাজানি হতো না। ওর বড় তো ছাড়িনি, ছাড়ছো ভিডিওটা হলো তুমি, তাহলে তুমি নিশ্চয়ই এই যে আজকে আলপনার শাশুড়িকেও যদি এইগুলি কথা শুনতে হয় তাহলে নিশ্চয়ই কারণ আছে। কারণটা কি? তাহলে তুমি সেই দিন তোমার যদি অত ওদের প্রতি দরদ থাকতো, অত ওদের প্রতি সেই একটা শোকের বাড়িতে তোমার কষ্টর অনুভূতি দেখাতে, তাহলে নিশ্চয়ই তুমি সেদিন ওরকম করে আলপনার মার মুখের দিকে এরম করে ক্যামেরাটা ধরতে না, কি বন্ধুরা? তাই তো, এমন করে ক্যামেরাটা ধরা হলো জন্য আলপনার মা ঘর ঘর করে তার মনের সেই একটা শোকের বাড়িতে তার ছেলে বউ মারা গেছে সেই মুহূর্তে সে কেঁদে কেঁদে সেই সমস্ত কথা বলল যে আমার ছেলে বউয়ের মতন ছেলে বউ হয় না। একটা কথা মাথায় রাখবে, শত্রুও যদি মারা যায় না, মারা যাওয়াটা কারো কাম্য নয়। মরে গেলে, মরা জিনিসটা এমন যে জিনিস একবার হয়ে গেলে আর কোনো দিন তাকে ফিরে পাবো না, তা সেটা শত্রুরও কিন্তু কষ্ট লাগে যে মরে গেছে। তাহলে তুমি বলছো আলপনার মার মুখের সামনে তুমি ক্যামেরাটা ফোকাস করে সেদিন তুমি ভিডিওটা করলে, করে বড় বড় করে ছেড়ে দিলে, আর আজকে তুমি বসছো বলতে কি যে বন্ধুরা একটা রিকোয়েস্ট করছি। তুমি কি করছো? হাত জোর করে রিকোয়েস্ট করছো, বন্ধুরা প্লিজ, আমি সেদিন খুব ভুল করেছি, কি আলপনার শাশুড়িকে তোমরা কেউ কিচ্ছু বলো না, ওই মানুষটা খুব ভালো, আমরা তো জানি, আমরা নিজের চোখে দেখেছি, আলপনার শাশুড়িকে কিচ্ছু বলো না, ভিডিওটা আমি করছিলাম সেদিন, আমি ছাড়ছি, তোমরা ওই মানুষটাকে কিচ্ছু বলো না। তোমরা কি গো, যা আসছে মুখে যা না তাই বলে যাচ্ছ না পিউ, যা নয় তাই কিচ্ছু বলছে না। আবারও বললাম, আলপনা ফেলে আসা কিছু ভিডিওর মধ্যে কিছু না কিছু তার সুখের কথা, শান্তির কথা, দুঃখের কথা, আনন্দের কথা বলে গেছে, কিন্তু তার মাকে পাশে নিয়ে সে বলে গেছে। সেইখানে কিন্তু ওর কথা ছিল যে তার শাশুড়ির সাথে তার বনিবনা ভালো ছিল না,
তার শাশুড়ির সাথে সম্পর্ক ভালো ছিল না, শাশুড়ি এই করছে তাই শাশুড়ি শ্বশুরবাড়িতে ছিলাম না। তো এই ভিডিওটা যখন আলপনা ছেড়েছিল, আলপনার লাভার্সরা হোক হেটার্সরা হোক প্রত্যেকেই তো এই ভিডিওটা দেখছে তো। তাহলে তখন যখন আলপনা নিজের মুখে বলেছিল যে আমার শাশুড়ির সাথে আমার বনিমানা ভালো ছিল না, হ্যানা তেনা এই সমস্ত কিছু, তারপরে যখন তুমি গিয়ে গটগট করে দৌড়ে দৌড়ে ভাইরাল হওয়ার জন্য আলপনার মার মুখে ক্যামেরা ধরে আলপনার মার সেই শোকাচ্ছন্ন কান্নাটা তুলে ধরলে, দোষটা কার? আলপনার মতো কাঁদবে, তার ছেলের বউ মারা গেছে, সেটা নিয়ে তুমি ভিডিওটা ছাড়লে। তাহলে এখানে ভিউয়ার্সদের দোষ কোথায়? ভিউয়ার্সরা এখন দুটো কথা শুনছে। একটা, আলপনার মুখে শুনে গেছে আলপনার শাশুড়ি আলপনার সাথে ভালো সম্পর্ক ছিল না, তাই সেখানে থাকেনি, কোনোদিন তাদেরকে ভালোবাসতো না। আর একটা তুমি শোনালা আলপনার শাশুড়ি মা খুব কাঁদছে, খুব কষ্ট পাচ্ছে, যেটা দেখালা তুমি ভিডিওতেই দেখালা। তাহলে সবাই তো এখন এটাই বলবে যে আলপনার শাশুড়ি মা খুব নাটক জানে, খুব অভিনয় জানে। আর আলপনার শাশুড়ি মা আজকে যে কথাগুলি শুনছে না, তার জন্য পিউ তুমি দায়ী। আলপনার শাশুড়ি মা যে আজকে এতগুলি ভিউয়ার্সদের মুখে যে কথাগুলি শুনছে, তুমি যদি সেদিন এই ভিডিওটা না করতে, এই ভিডিওটা আড়াল করে রাখতে, তাহলে হয়তো আজকে আলপনার শাশুড়ি মাকে এই কথাগুলি শুনতে হতো না। তাহলে এখানে দোষীটাকে ভিউয়ার্সরা না তুমি? পিউ ভিডিও তুমি করছো, ভিডিও তুমি ছাড়ছো, তুমি বলছো যে সেই ভিডিওটা ফার্স্ট আমিই ছাড়ছি, আবার তুমি কাকে দোষ দিচ্ছ? ভিউয়ার্সদেরকে। তুমি কাকে দোষ দিচ্ছ? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। মানে তুমি কন্টেন্ট বাড়িয়ে ছেড়ে দিচ্ছ, এবার সেই কন্টেন্ট দেখে ভিউয়ার্সরা এখন বলছে যা নয় তাই, এখন আবার তুমি হাত জোর করে বলতে বসে গেছো যে না তোমরা এরকম করে বলো না, আমাকে বলো, আমি ছাড়ছি তো ঠিক আছে আমরা বলো। আর বলারও একটা লিমিট আছে, যা নয় তাই বলবে, যা নয় তাই তুমি করছো তাই বলছে। আবারও বলছি, ভিউয়ার্সদের দিকে আঙুল তোলার আগে 7 বার ভাববে। ভিউয়ার্সরা অন্ধ না, একটা ভিউয়ার্স অন্ধ হতে পারে, 2টো হতে পারে, 3টে হতে পারে, 10টা হতে পারে, কিন্তু এত ভিউয়ার্স কিন্তু অন্ধ না। তারা সবাই যদি একই সুরে গান গায়, মেনে নিতে হবে তোমার ওটা সত্যি। বুঝেছো? তুমি টাকার লোভে ধাই করে একটা মৃত্যু শোকের বাড়িতে গিয়ে ফার্স্ট ভিডিও তুমি করে, যেখানে তার বড় একটা ভিডিও ছাড়েনি, তুমি সেখানে গিয়ে ভিডিও ছেড়ে একদম সোশ্যাল মিডিয়ায় একদম ভাইরাল হতে চেয়েছিলে। আর সেই ভিডিও নিয়ে যখন এখন ভিউয়ার্সরা কথা বলছে যে আলপনার শাশুড়ি অভিনয় করছে, নাটক করছে, 2 সুরে গান গায়, আলপনা থাকতে তাকে কখনো সুখ দেয়নি, ভালোবাসেনি, বাড়িতে রাখিনি, শ্বশুর বাড়িতে পর্যন্ত রাখিনি, এখন বউ মরে গেছে, ন্যাকা কান্না কাঁদছে। এই দোষটা কার? এই দোষটা তোমার। তুমি ভিডিওটা ছাড়ছো জন্য আজকে আলপনা শাশুড়ি মায়ের এই জিনিসটা দেখা গেল। তুমি না ছাড়লে নিশ্চয়ই দেখা যেত না। কাজে তোমরা কিছু স্বার্থপর মানুষ আছো, সুযোগবাদী মানুষ আছো, যেখানে সুযোগ পাও নিজের সম্মান থাক, বা যার দ্বারা করছো, যাকে নিয়ে করছো তার সম্মান থাক, তাকে যেভাবে হোক মাটিতে নামিয়ে কিভাবে কি করা যায়, তোমরা ভিডিওর জন্য পাগল হয়ে যাও। তোমরা চাও তোমাদের ভিডিওটা ভাইরাল হোক, আবার বড় বড় কথা বলো। ওদের বাড়ির ভিডিও দিয়ে তো তোমাদের চ্যানেল দাঁড়িয়ে গেল। হ্যাঁ, আগে করতে, তুমি দেখেছি তোমার ভিডিও, নিশ্চয়ই দেখেছি, আগে তুমি ভিডিও করতে, তবে খুব একটা ভিউ হতো না। কিন্তু ওই যে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ, যে বাড়ির মানুষটা, প্রিয় মানুষটা মারা গেছে, তারা কেন্দে কাটে শোকাচ্ছন্ন, আর এরা একটু অভিনয়ের জন্য ক্যামেরাটা সেট করে দিয়ে, সব কিছু সেট করে দিয়ে, কাকিমা কানবিন না, নাটক দেখাতে চলে গেছো। মানে তোমরা করবে আর তোমাদের বলবে না, ছাড়ো। করছো, কর্ম করছো যখন তোমরা, তোমাদের নিশ্চয়ই কথা শুনতে হবে, এটুকু কথা মাথায় রেখে দাও। দ্বিতীয়বার এই ভুল করো না, এত লোভ ভালো না। একটা মানুষ মারা গেছে, তাকে নিয়ে তোমরা কি না তা না করলে, ছি 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 ছি। সত্যি কি বলবো তোমাকে, ভিডিও আমরা ছাড়ছি, কিন্তু আমাদের ভিডিও দেখে এসো, কাউকে নিয়ে কিন্তু কোনো নোংরা কিছু বলিনি, বুঝেছ? চলো বন্ধুরা, এখনকার মতন এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো।